1971 সালের মতো ফের ভাঙবে পাকিস্তান, হুঁশিয়ারি তালিবানের। ভক্ষককে কি গ্রাস করবে দানব? পাকিস্তানের সাথে আবার বাংলাদেশের পরিস্থিতির মতো ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার এই ভাষাতে ইসলামাবাদকে সরাসরি হুঁশিয়ারি দিল আফগানিস্তানের তালিবানের সরকার উপবিদেশমন্ত্রী শের মোহাম্মদ জানিকজাই। আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর পাক নীতি সমালোচনা করেন তিনি। জানিয়েছিল, এমন পরিস্থিতি চলতে থাকলে 1971-এর পুনরাবৃত্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রসঙ্গত 1971 সালে পশ্চিম পাকিস্তানের দমননীতির প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানে, যার পরিণতি পাকিস্তান ভেঙে আত্মপ্রকাশ করে নতুন রাষ্ট্র বাংলাদেশ। বাঙালি নিধনের পরে এবার পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পাশতুন দমনের। 80-র দশকে আফগানিস্তান সোভিয়েত সেনার অনুপ্রবেশ এমনকি মুজাহিদ বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরুর পর থেকে পাকিস্তানের পাশতুন জনগোষ্ঠী শরণার্থীদের ভিড় শুরু হয়েছিল। মূলত পাশতুন অধ্যুষিত খাইবার এমনকি পাখতুনখোয়া প্রদেশ এমনকি বালুচিস্তানের উত্তরাংশে আশ্রয় নিয়েছিল তারা। ঘটনাচক্রে ওই অঞ্চলগুলির অধিকাংশ নিয়ে গত কয়েক দশক ধরেই পাকিস্তান এমনকি আফগানিস্তানের মত বিরোধ রয়েছে। 2021 সালের আগস্টে কাবুল তালিবানের ক্ষমতা দখলের পরে সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে দুই দেশের বিরোধ শুরু হয়। সেই সঙ্গে পাক সেনার সঙ্গে লড়াইয়ে বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালিবান অর্থাৎ টিটিপিকে কাবুলের মদতের অভিযোগ ঘিরে দুই তরফের মতবিরোধের প্রকাশ্যে আসে। এই পরিস্থিতিতে গত অক্টোবর থেকে পাক সেনা আফগান শরণার্থী বিতরণ শুরু করেছে, যা নিয়ে প্রকাশ্যে সরব হলেন তালিবান মন্ত্রী জানিকজাই। তাৎপর্যপূর্ণভাবে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক সীমান্তের দুই পাশে বসবাসকারী পাশতুনখোর কখনোই পাকিস্তান ও আফগানিস্তানকে পৃথককারী ডুনার লাইন ও উপনিবেশ ব্রিটিশ সরকারের তৈরি সীমান্ত তারা কখনোই মেনে নেননি, যা আদালতে পাক ভূখণ্ডের ওপর তালিবানের দাবি বলে মনে করছে কূটনৈতিক বিশ্লেষকের একাংশ। আপনাদের বলে দিই, ভারতের দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি 1982 ব্যাচের শিক্ষার্থী ছিল জানিকজাই। তিনি তখন ছিলেন সোভিয়েত ইউনিয়নের সমর্থিত আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর সেনার রংরুট রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র জানিকজাই সফলভাবে IMF কোর্স শেষ করে কাবুল ফিরে গিয়ে নাজিবুল্লাহর আফগান ন্যাশনাল আর্মিতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দিয়েছিল। সোভিয়েত আফগান যুদ্ধে সামিল হয়েছিল তিনি। নাজিবুল্লাহ সরকারের পতনের পর মুজাহিদের নেতাদের জোট সরকার ইসলামিক লিবারেশন অফ আফগানিস্তানের সেনাতে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তীতে জানিকজাই যোগ দিয়েছিল তালিবান বাহিনীতে। 1996-তে তালিবান যখন প্রথম আফগানিস্তানে ক্ষমতায় আসে, সেই সময় আফগানিস্তানের উপবিদেশমন্ত্রীর দায়িত্ব স্থানীয় ছিল তিনি। 2001 সালে আমেরিকার হামলায় তালিবান সরকারের পতনের পরে সাময়িকভাবে আত্মগোপন করেছিলেন তিনি। তবে 2015-ই কাতার তালিবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে নিযুক্ত করা হয় তাকে। তো এখন বর্তমান সময়ে পাকিস্তানের যা অবস্থা, তারা আবার পূর্ব পাকিস্তানের মতন তাদের দেশ না আবার ভেঙে যায়, সেটাই সবথেকে বড় চিন্তার বিষয়। তো বন্ধুরা, পুরো খবরটি শুনে আপনারা কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।